চলমান টানা তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুর অঞ্চলের জনজীবন। উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে গত কদিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রা উঠছে 36 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষ করে দিনের বেলা কাঠ ফাটা রোদ আর ভ্যাপসা গরমের কারণে বিপাকে পড়তে হচ্ছে কৃষি শ্রমিকদের। একটুতেই হাঁপিয়ে ওঠার কারণে খানিক পরপর বিশ্রাম নিতে হচ্ছে তাদের। এতে কাজের পরিমাণ কমে গিয়ে বাড়ছে খরচ। অন্যদিকে রোদের কবল থেকে বাঁচতে ছাতা মাথায় দিয়ে সবাইকে বাইরে যেতে হচ্ছে, বাড়ছে ছাতার চাহিদা এবং দাম। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বেড়ে যাচ্ছে। তীব্র গরমে কাহিল লালমনিরহাটের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স, গরম বাড়ায় জনজীবনে কেমন প্রভাব দেখছেন, আর সেখানকার আবহাওয়া বিভাগ থেকে আর কি তথ্য জানানো হয়েছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, প্রবাহে কিন্তু জনজীবনে প্রভাব পড়েছে। বিশেষ করে যারা কৃষি নির্ভর যারা শ্রমজীবী রয়েছে, যাদেরকে মাঠে কাজ করতে হয় এবং প্রতিদিন জীবিকার অন্বেষণেই কিন্তু তাদেরকে বের হতে হয়, তাদেরকে এই বিশেষ করে যে রোদটা, কাঠপাতা রোদ, এই রোদে কিন্তু তারা কাহিল হয়ে পড়ছেন এবং একটু পরপর তাদেরকে বিশ্রাম নিয়ে কাজে যেতে হচ্ছে। রাস্তাঘাটে তেমন একটা জনসাধারণের দেখা মিলছে না। বিশেষ করে যানবাহনগুলো, রিক্সাগুলো উদ্ভিয়ে চলাচল করছে, শিক্ষার্থীরা মাথায় দিয়ে যাচ্ছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ রংপুর অঞ্চলের যে রংপুর বিভাগের যে আবহাওয়া অফিস রয়েছে, তাদের যে আমাদেরকে তারা যে প্রতিদিন যেটা আবহাওয়ার যেটা খবরাখবর তারা যেটা প্রেরণ করেন, ধারাবাহিকভাবে দেখেছি গেল কয়েকদিন ধরে যে লালমনিরহাট সহ রংপুর অন্যান্য জেলাগুলোতেও কিন্তু তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি থেকে 36-37 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। বিশেষ করে রাতে কিছুটা কম অনুভূত হলেও কিন্তু সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে যখন রোদের বেগটা বৃদ্ধি হয়, তখন কিন্তু সেই তাপমাত্রাটা বৃদ্ধি পায়। আজকে কিন্তু সারা বাংলাদেশে এই যে জলবায়ুর যে প্রভাবের কারণে যে এই তাপমাত্রাটা এত উচ্চমাত্রায় ওঠানামা করছে, এই কারণে কিন্তু আজকে জলবায়ু আন্দোলন পালিত হচ্ছে সারা দেশে। একযোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু জলবায়ু আন্দোলনের বিভিন্ন কর্মসূচি তারা পালন করছেন, তাদের রেডি করবেন। আজকে তাদের ইতিমধ্যে সেই কর্মসূচি শুরু হয়েছে। তারা কয়েক ঘন্টা এই যখন অবস্থা, তখন কিন্তু আবহাওয়া অধিদপ্তর আরেকটি তথ্য জানিয়েছে যে বৃষ্টিপাতের মাঝে হলেও কিন্তু তেমন কিছুক্ষণ পরিবেশ ফিরে আসবে না। বিস্তারিত পদ্ধতি তাপমাত্রা আরো বাড়বে, সেই সাথে বায়ুমণ্ডল প্রভাব এটি বৃদ্ধি পাওয়ায় কিন্তু এই অস্বস্তি আরো বাড়বে। গরমের পরিমাণ